হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি। আমি আমার পাড়া প্রতিবেশী বা আমার এখানকার বন্ধু যার সাথে বেরিয়েছি হচ্ছে আজকে পাহাড়ের উদ্দেশ্যে। তো পাহাড়ের উদ্দেশ্যে যাবার সময় ওই যে পাহাড়টা দেখছো ওখানে যাচ্ছি, আর এখানে যাবার পথে বড়মশাইকে চাবিটাও দিয়ে দিলাম। এবার বাচ্চাটার কথা একটু শোনো। हाय कर दो, हाय करो, हाय कर दो, एक और कर दो, एक और वायरल हो जाएगा वीडियो आंटी का, तुम हाय कर देगी। এটা হচ্ছে আমাদের ওপরে যে দিদি থাকে ওরই বাচ্চা মেয়েটা, খুব মিষ্টি। আর তোমাদের এইমাত্র যেটা দেখালাম সেটা হচ্ছে এখানকার জেলখানা, মানে আমরা যেখান দিয়ে যাই সেখানে পুলিশ কলোনি, কোর্ট, জেলখানা সমস্ত কিছু আছে। আর আমরা মোটামুটি টোটো করে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে এখানে টিকিটও করে নিয়েছি। টিকিট একদমই বেশি টাকার নয়, 20 টাকা করে। তো আমরা মানে যেতে 10 টাকা আর আসতে 10 টাকা। তো যাই হোক, আর এই বাচ্চাটা যেখানেই মাটি দেখতে পায় সেখানেই বসে পড়ে আর কি। তো গাড়িতে আমরা উঠে পড়েছি। খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ই লাগে আর কি ওখানে পৌঁছোতে। জাস্ট হয়তো 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাই আর কি। তো যাই হোক, এখানে এসে আমরা প্রচুর ঘুরেছি। মানে আগের দিন আমি যখন এসেছিলাম তখন অনেক জায়গা না আমি এখানে ঘুরিনি। যেমন বাচ্চাদের একটা পার্ক ছিল, সেখানে আমি যাইনি। তবে আজকে ওয়েদারটা একদম ঘুমিয়ে আছে বলতে পারো। মানে কুয়াশা কুয়াশা টাইপের হয়ে আছে, যাই তার জন্য নিচটা একদমই পরিষ্কার, কিছু বোঝাই যাচ্ছে না। তো কী আর করা যাবে। এই হচ্ছে রেস্টুরেন্ট, আর ওই পাশেরটা হচ্ছে বাচ্চাদের পার্ক, যেটাতে আমরা আগের দিন যাইনি। সেখানে আবার 10 টাকা করে যে কোনো লোকের এন্ট্রি ফ্রি। তো এই যে মানে ওপর থেকে নিচটা এত সুন্দর লাগে, গোটা শহরটাকে পুরোপুরিভাবে দেখা যায়। দূরে রয়েছে হচ্ছে তোমাদের গঙ্গা নদী, আর এটার হয়তো অন্য কিছু নাম আছে, কিন্তু আমরা যেটাকে গঙ্গা বলেই মানে পরিচিত হই সেটাই আর কি। আর এখান থেকে আমাদের নিজেদের বাড়িটা খোঁজার তাগিদ কিন্তু প্রত্যেকবার থেকেই যায় আর কি বলতে পারো। আর এই লাইটগুলো তো সন্ধ্যাবেলা হলে জ্বলে আর ভীষণ সুন্দর দেখতে লাগে। আর এখানটা মানে এতটাই ভালো লাগে, আর এতটাই ওয়েদারটাও এখানে ভালো, যা বলার নয় আর কি। তো আমরা উপরে এসেছি, খুব মজাও করেছি, ঘুরেছি, বেরিয়েছি। আর এইগুলো না যতটা খালি চোখে দেখে আনন্দ পাওয়া যায়, মানে ততটা ক্যামেরায় সত্যি কথা বলতে একদমই ক্যাপচার করা যায় না আর কি। আর এই যে দেখছো এটা হচ্ছে ঝুলন্ত সেলফি জোন, মানে হচ্ছে কোনো রকম নিচটাতে শুধুমাত্র কাঠ বা বাঁশ মানে সেই রকম জিনিস দিয়েই আর কি এটা তৈরি করা। এটা কোনো রকম মাটির ওপরে নয়, যেতে কিন্তু একটু বেশ ভয়ই লাগে বলতে পারো। আর যেহেতু এখন এখানে মোটামুটি ওয়েদারটাও খুব মানে একটু ঠান্ডা বা বৃষ্টি বৃষ্টি সেই রকমই। এখানে বাচ্চাদের পার্কটায় মোটামুটি বাচ্চাদের খেলার জন্য টুকটাক অনেক কিছুই রয়েছে, তবে ওগুলোর জন্য টিকিট কাটতে হয়। তবে আমাদের এই দোলনায় চড়ার জন্য কোনো রকম কোনো টিকিট লাগে না আর কি। আর এই যে আমরা সবাই একটু একটু করে দোল খাচ্ছিলাম। তারপরে এই বাচ্চাটা, ও হচ্ছে ওর মাকে দেখলেই মাম্মা মাম্মা করতে থাকে আর কি, আর তো কোনো কাজ নেই। তো যাই হোক, পুচকেটাকে এখানে দোল খাইয়ে নিয়ে এদিকে চলে এসেছিলাম হচ্ছে ও আরও একটু খেলাধুলা করবে বলে। এগুলোর জন্য যদিও কোনো টিকিট লাগে না, তবে ওই যে ষাঁড়টা দেখলেন আর ওই যে বাচ্চাদের যে মিকি মাউস টাইপের যেটা রয়েছে ওটার জন্য কিন্তু টাকা পেডই করতে হয়। আর মোটামুটি আমরা একটু দিনের বেলাতেই গেছিলাম। আর আস্তে আস্তে যখন সন্ধে হতে শুরু করেছে তখন কিন্তু লাইটগুলো ওরা মোটামুটি জ্বালিয়ে দিয়েছে। আর এখানে এলে আমার সবথেকে যেটা প্রিয় খাবার সেটা হচ্ছে লিট্টি চোখা। খুব ভালো লাগে খেতে আর কি। তো আমরা এখানে বসে পড়েছিলাম, একটু মানে খাবারটা অর্ডার দিয়ে কিছুই না, একটু চা। আর এই ওয়েদারে একটু চা খেতে তো ভীষণ ভীষণ ভালো লাগে যাকে বলতে পারো। একটু চা খেয়েছিলাম, আর তার সাথে এখানে আমরা সবাই বসে প্রচুর গল্প, প্রচুর মজা এইসব করছিলাম আর কি। চা খাওয়া হয়ে গেছে, গালে হাত দিয়ে বসেছিলাম যে কখন লিট্টি চোখাটা আসবে। আমি এর আগে লিট্টি চোখা কখনো কোথাও থেকে দোকান থেকে কিনে খাইনি। মানে নর্মাল মানে খেয়েছি, মানে লোকের বাড়িতে বানানো, তবে কিনে কোনোদিনও খাইনি। কিন্তু খেতে কিন্তু দারুণ। আর সব শেষে আমরাও বাড়ি ফিরবো, আর পাখিরাও নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, দেখে তো তাই মনে হয় আর কি। তো চলো, আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।